দেখো এই ভিডিওতে আমরা সূচকের নিয়মাবলী অধ্যায়ের কোষে থেকে 2-এর 10 দাগের অঙ্কগুলো 10 দাগের এমসিকিউগুলো করার চেষ্টা করবো। ঠিক আছে, সূচকের নিয়মাবলী ক্লাস 9-এর, ঠিক আছে, নবম শ্রেণীর চ্যাপ্টার। দেখো প্রথম অঙ্কটা আছে অনেকটা এরকম, 10-এর 1 দাগ দেওয়া আছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 পাওয়ারে মাথায় 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কী করবো, প্রথম লাইনে দেখো, প্রথম লাইনে আমরা করবো এই দশমিকটা শুধু তুলে দেবো প্রথম লাইনে। ঠিক আছে, দশমিক তুললে কী হয়, দশমিকের জন্য তলায় একটা 1 আর দশমিকের পরে 3টে সংখ্যা, তাই 1-এর পরে 3টে শূন্য। ঠিক আছে, আর যেভাবে যেখানে যা ছিল সেভাবে বসে দিলাম। ঠিক আছে, কিচ্ছু পরিবর্তন করিনি, শুধু দশমিকটা তুললাম ভিতরে। ঠিক আছে, তারপর লাইনে আমরা কী করবো, তারপর লাইনে দেখো ওই 3টাকে 243, তো 243টাকে একটু ভেঙে সূচকের আকার লিখি। তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5। 3-এর বেজ আকারে প্রকাশ করতে পারি না, 3 5 বার গুণ করলে হচ্ছে আমাদের 243। আচ্ছা, এটা আমরা কী করে বুঝবো যে 3 5 বার গুণ করলে 243 হবে? আমরা রাফে 243টাকে মৌলিক উৎপাদকে ভেঙে নেবো এরকমভাবে। ঠিক আছে, তারপর 3 দিয়ে ভাঙলে 3 8 24 হলো, আর 3 1 3, আবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 2 6, 7 8 2, 3 7 21, তাই না? আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। তাহলে দেখো 5টা 3 হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই জন্য আমরা লিখলাম 3 টু দি পাওয়ার 5। আর 1000টাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার কিউব এই আকারে। আর মাথায় যা ছিল 0.2 ছিল পাওয়ারে, তাই লিখলাম ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 ছিল, সেটাও লিখলাম। এবার দেখো, এবার আমরা কী করব, এবার আমরা এই পাওয়ারে পাওয়ারে গুণ করে দেবো। ঠিক আছে, ব্র্যাকেটটা তুলে দেবো, তুলে দিয়ে তাহলে দেখো 3-এর মাথায় 5 ছিল, আর এই পাওয়ার 0.2, এই 0.2টা তো 3-এর পাওয়ারও যাবে, আবার 10-এর পাওয়ারও যাবে। তাহলে 3-এর পাওয়ারে 5 ইন্টু 0.2 করলে কত হবে? 5 2 10, আর দশমিক আছে, তাহলে দিক থেকে একটা ঘরে দশমিক বসলে কত হবে? 1.0 হয়ে গেল। আর 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 0.2 করলে কত হবে? 0.6। বোঝা গেল? মোট কথা এই পাওয়ারটা এর সঙ্গে গুণ করে বসিয়ে দিলাম এই, আর এই 0.2টা পাওয়ারে পাওয়ারে গুণ করে বসিয়ে দিলাম এই 0.6। বোঝা গেল তো? মানে এই পাওয়ারটা উভয়ের সাথে গুণ করলাম, উভয়ের পাওয়ারে গুণ করে দিলাম। ঠিক আছে, আর এখানে 10 টু দি পাওয়ার 0.6 ছিল, ব্র্যাকেট তুলে দিয়ে বসিয়ে দিলাম, যা ছিল সেইভাবে একই রকমভাবে বসিয়ে দিলাম, এখানে কিছু করলাম না। পরে দেখো কোনাগুনি কাটাকুটি হচ্ছে, এটাও 10 টু দি পাওয়ার 0.6, এখানেও 10 টু দি পাওয়ার 0.6, তাহলে এটা কাটছে, তাহলে পড়ে থাকছে কত? 3 টু দি পাওয়ার 1.0, তার মানে 3 টু দি পাওয়ার 1, আর 3 টু দি পাওয়ার 1 মানে কত? 3। এটাই উত্তর, মানে বি এর দাগের অপশানটাই সঠিক। বোঝা গেল? এবার দেখো, এবার আমরা 10-এর 2-এর দাগের অঙ্কটা করার চেষ্টা করবো। 2-এর দাগের অঙ্কটা খুবই সোজা, দেওয়া আছে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2, তার কিন্তু পাওয়ার একটা মাইনাস আছে, কিন্তু -1/2। ঠিক আছে, ইন্টু 16 টু দি পাওয়ার 1/2 এর মান নির্ণয় করতে হবে। কীভাবে করবো দেখো, প্রথমে আমরা দেখো এই দুটো বেস একই না, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা পাওয়ারে পাওয়ার যোগ করে দেবো। তাই লিখলাম 2 টু দি পাওয়ার 1/2 প্লাস ব্র্যাকেট অফ -1/2, এখানে যেহেতু মাইনাস আছে তাই -1/2 দিয়ে দেবো। আর ইন্টু দিয়ে 16টাকে আমরা 2-এর বেজ আকারে প্রকাশ করতে পারি না, যেহেতু এখানে সব 2 আছে, তাই 16টাকে আমরা 2-এর বেজ আকার লেখার চেষ্টা করলাম। তাই 16টাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, তাই লিখলাম 16-র জায়গায় 2 টু দি পাওয়ার 4, আর ব্র্যাকেট দিয়ে মাথায় 1-এর 2 ছিল, 1-এর 2 বসিয়ে দিলাম। এবার দেখো, এবার আমরা কী করলাম, এই দুটো যোগ করলে ব্র্যাকেট তুলে দিলে কী হবে? 2 টু দি পাওয়ার 1-এর 2 প্লাসে মাইনাসে -1/2, আর এখানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1-এর 2 পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, আমরা জানি। তাহলে পড়লে আমরা কী পেলাম, এখানে 1-এর 2 - 1-এর 2 মানে কত? 0, 2 টু দি পাওয়ার 0, আর এখানে পেলাম এই যে 2 আর এই 4 কাটাকুটি করলে কত হচ্ছে? 2 2 4, 2 1 2, তাহলে 2-এর স্কোয়ার পেলাম। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর 2-এর স্কোয়ার মানে কত? 4, তাহলে 4 1 4, এটাই উত্তর। ঠিক আছে, অর্থাৎ এই উত্তরটা আছে সি এর দাগের অপশানে, তাহলে সি বিকল্পটি সঠিক। বোঝা গেল? এবার 10-এর 3 দাগের অঙ্কটা দেখো। 3 দাগের অঙ্কে বলে দেওয়া আছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, বলে হলে এক্স এর মান নির্ণয় করো। তো আমরা জানি যদি সমান সমানের উভয় দিকে বেজ একই থাকে, তাহলে আমরা কি বলতে পারি? পাওয়ারে পাওয়ারে সমান বলতে পারি, তাই না? তাই এখানে যদি আমরা চেষ্টা করবো কি, যেখানে 4 এবং এখানে 8 আছে, যদি এদের বেসগুলো আমরা একই করার চেষ্টা করি, তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে সমান বলে দিয়ে সেখান থেকে এক্সের মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমে কী করলাম, এই 4টাকে লিখলাম 2-এর স্কোয়ার আকারে, লিখতেই পারি আমরা 2-এর স্কোয়ার লিখলাম, আর 8টাকে আমরা লিখতে পারি 2-এর কিউব, তাই না? একই বেস আনার চেষ্টা করছি, ওই জন্য 8টাকেও 2-এর কিউব আকারে আনবো, 4টাকেও 2-এর স্কোয়ার আকারে লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা কী করবো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় আমরা জানি, তাহলে এখানে কত হবে? 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9, 3 3 9। তাহলে যেহেতু বেস একই, তাহলে আমরা কী বলতে পারি? 2x ইকুয়াল টু 9, পাওয়ার দুটো সমান, তাই লিখলাম 2x ইকুয়াল টু 9। এখান থেকে এক্সের মান কত? x সমান 9/2, উত্তর। এটা আছে কত নম্বর দাগে? বি এর দাগে, বি এর দাগের অপশানে আছে এই উত্তরটা। তাহলে আমরা কি লিখবো? বি বিকল্পটি সঠিক।
এবার দেখো 10-এর 4 দাগের প্রশ্নটা দেখো, দেওয়া আছে 20⁻⁻x ইকুয়াল টু 1/7 হলে 20⁻2x এর মান নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবো, আমরা এটা লিখলাম 20⁻⁻x ইকুয়াল টু 1/7 লিখলাম, লিখে আমরা কী করবো, দেখো উভয় দিকে যেহেতু এখানে পাওয়ারে আছে 2x প্লাস 2x, কিন্তু এখানে পাওয়ারে আছে কত -x, তাই না? এখানে দেখো আছে তো 2x, আমাকে এখানে 20-র মাথায় 2x করতে হবে, তাহলে এক্সের সঙ্গে 2 গুণ করলে আমরা 2x পেয়ে যাবো। কিন্তু তখনও একটা সমস্যা থেকেই যাচ্ছে যে এই মাইনাস আছে, এখানে মাইনাস নেই, এখানে মাইনাস আছে। তাহলে আমরা কী করবো, এই মাইনাসটাকে আউট করতে গেলে একটা -2 গুণ করবো। তাহলে -2 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 আর x মিলে 2x হয়ে যাবে। তাই আমরা উভয় দিকে যেহেতু -2 যদি আমি এখানে গুণ করি পাওয়ারে, তাহলে এদিকেও পাওয়ারে -2 করতে হবে, তাই না? উভয় দিকে গুণ করতে হবে, তাই আমরা উভয় দিকে -2 গুণ করলাম, পাওয়ারে -2, খেয়াল রাখবে পাওয়ারে -2 গুণ করলাম, ঠিক আছে? তাহলে গুণ করলে কত হবে, এখানে 20⁻2x হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 2x, আর এখানে 1/7 -2। আচ্ছা এবার কী হবে, মাইনাস যেহেতু আছে, পাওয়ারে মাইনাস থাকলে আমরা জানি কি যে বেসটা উল্টে যায়, তাই না? মানে বেস যেটা বেস থাকে তার লবটা হরে চলে আসবে, হরটা লবে চলে আসবে, ঠিক আছে? এটা একটা সূচকের সূত্রে আমরা শিখেছি। তাহলে এটা কী হবে, 1/7 হয়ে যাবে 7, আর মাইনাসটা আউট হয়ে যাবে, কত হয়ে গেল 2 হয়ে গেল। তাহলে 20⁻2x = 7 স্কোয়ার হলো। তাহলে আমরা লিখতে পারি 20⁻2x = 7 স্কোয়ার মানে কত 49। আমাদের বলেছে 20⁻2x এর মান নির্ণয় করো, আমরা 20⁻2x এর মান পেলাম কত 49 বা 49। এটাই উত্তর। এটা হচ্ছে সি এর দাগের সম্ভবত সি এর দাগের অপশানে আছে, অতএব সি বিকল্পটি সঠিক লিখে দেবে।